আজকে শেয়ার করছি তালের পায়েস। বাজারে এই সিজনে প্রচুর তাল পাওয়া যাচ্ছে। এই তাল দিয়ে কিন্তু আপনারা চাইলে এই সহজ ও মজাদার রেসিপিটি বাসায় তৈরি করে দেখতে পারেন। এই রেসিপিটি দেখতে হলে কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না কেটে দেখতে হবে। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই তালের পায়েস তৈরির জন্য আমি প্রথমে এখানে 1 কাপ তালের পিউরি নিয়ে নিয়েছি, আর এখন এই তালের পিউরিটাকে জাল করে নিচ্ছি। কাঁচা পিউরি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, অবশ্যই জাল করে নিতে হবে। এরকম ঘন হয়ে যাওয়ার পর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে নিয়ে নিচ্ছি 1/2 লিটার লিকুইড মিল্ক। আমি এখানে লিকুইড মিল্কটা 1/2 লিটার নিয়েছি, আপনার চাইলে কিন্তু আরেকটু বেশি করে দিতে পারেন, তবে কম দেওয়া যাবে না, কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। পায়েসের মধ্যে যত দুধের পরিমাণ বেশি দিবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। তো দুধটা ফুটে যাওয়ার জন্য আমি অপেক্ষা করছি। আর অন্যদিকে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালটাকে ধুয়ে নিয়েছি, আর ইতিমধ্যেই ভালো করে কিন্তু দুধটা ফুটে গেছে। দুধ ফুটে যাওয়ার পর এর মধ্যে সেই চিনি গুঁড়া চালটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে অন্যদিকে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণ দিয়ে এই চালটাকে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু চালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি চালের পরিমাণটা অনেক কম দিয়েছি, কারণ এর মধ্যে দিয়ে দিব সাবুদানা। এটা সিদ্ধ হতে শুরু করলেই অন্যদিকে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাবুদানা। নিয়ে নিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া চাল, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাবুদানা। এর থেকে বেশি যদি উপকরণ দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চালটা 5 মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সাবুদানাটা। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত না মনে হয়েছে যে নরম হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে কিন্তু এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা উঠিয়ে 5 মিনিট পর পর নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। আরও জাল করে নিয়েছিলাম এভাবে করে 10 মিনিট। 10 মিনিট পর এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হচ্ছে কিনা। এইভাবে করে উঠিয়ে হাত দিয়ে চাপ দিলে কিন্তু বোঝা যাবে যে কতটা সিদ্ধ হয়েছে। মোটামুটি এরকম নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব চিনি। চিনিটা কিন্তু অবশ্যই চালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিতে হবে, নাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে যদি প্রথমেই চিনিটা দিয়ে ফেলেন। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনার যা যা টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। এ পর্যায়ে এসে আপনারা চাইলে কিন্তু এক্সট্রা ফ্লেভারের জন্য যার যার টেস্ট অনুযায়ী 2টা এলাচ এবং দারুচিনিও দিয়ে নিতে পারেন। আমি আজকে এখানে কোনো এলাচ দারুচিনি দিচ্ছি না, কারণ আমার মনে হয় এটা যেহেতু তালের পায়েস তাই তালের ফ্লেভারটাই সবথেকে বেশি ভালো লাগবে। তো এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আরও জাল করে নিয়েছিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর যে তালের পিউরিটা আমি জাল দিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সেই তালের পিউরিটা। আর তালের পিউরিটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে, নাহলে কিন্তু জিহ্বা চুলকাতে পারে, খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে করে আরও জাল করে নিয়েছিলাম 2 মিনিট। 2 মিনিট পর আমি এখানে অল্প কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। কিশমিশ দিয়ে যদি বেশিক্ষণ জাল করেন তাহলে কিন্তু দুধ ফেটে যেতে পারে। তো এইভাবে করে উঠিয়ে নিয়েছিলাম। উঠিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য কিছু বাদাম কুচি, আর দিয়ে দিয়েছি একটি চেরি ফল কুচি করে। চেরি ফল আপনাদের বাসায় না থাকলে কিন্তু বাদাম দিয়েও করতে পারেন। আর বাদামটা আমি এখানে হয়ে যাওয়ার পর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আপনার চাইলে কিন্তু পায়েসের মধ্যে পায়েস উঠিয়ে নেওয়ার 5 মিনিট আগে এভাবে করে দিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় তৈরি করলে দেখতেই পাবেন কতটা ভালো হয় খেতে। ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিবেন, আর পাশের বেল বাটনটি অন করে রাখবেন।